আজকে আমার ভিডিওটা অনেক লেন্থি, অনেক বড় হবে। আজকে আমার জীবনদশা এবং জীবন কাহিনী নিয়ে কথা বলবো। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতে অনিচ্ছুক, তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। দেখো, বাস্তবতা খুবই কঠিন। তোমরা যারা অবহেলা করতেছো জীবনটাকে নিয়ে, সময়টা অতিবাহিত করতেছো বাপের টাকা খাইয়া, জীবনটা কতটা তুচ্ছ সেটা বোঝা যায় যখন দায়িত্ব নিজের ঘাড়ের উপরে পড়ে। দেখো, আমার নিজের দায়িত্ব আমার ঘাড়ের উপরে পড়ে নাই। না পড়লেও আমি চাকরি বাদা করার চেষ্টা করি, টাকা ইনকাম করার চেষ্টা করি। বাপের টাকা খাওয়ার মন মানসিকতা আমার নাই। নিজের নিজের মতো করে চলো, বাঁচো, বাঁচতে চাই, এটাই হওয়া উচিত। দেখো, আমার বয়স এখন 21 বছর। সত্যি আমার বয়স 21 বছর। ভিডিওটা ভালো হইতেছে না কারণ আমার হাতে মোবাইলটা ধরা এবং আমি কথা বলতেছি তোমাদের সামনে। আমি আগে বলেছি এই ভিডিওটা আমি লেন্থি হবে, অনেক বড় হবে। 30 মিনিট বা 1 ঘন্টা হইতে পারে। 2 মিনিট 28 সেকেন্ড হয়েছে। আমি কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করি। আগে এজিআই গ্রুপে ছিলাম, পলো কম্পোজিট লিমিটেড। এবং আমি এখন বর্তমানে আছি কমফোর্ট গার্মেন্টসে। তোমাদেরকে আমি বলে রাখি, এজিআই গ্রুপে আমি কাজ করছি 1 বছর। তারপর আমি রিজন দিয়ে বের হয়ে গেছি। ওই গার্মেন্টসে সত্যি টাকা পয়সা লইয়া ঝামেলা করুক বা যা করে করুক, কিন্তু তোমরা ওখানে কাজে শান্তি পাবা এবং কাজ করে মজা পাবা। ওখান থেকে চাকরি কেউ ছাড়বা না, এটা আমার অনুরোধ। কারণ বাস্তবতা খুবই কঠিন। যারা পলো গার্মেন্টস বা এজিআই গ্রুপে যারা কাজ করো, তারা অন্য কোনো গার্মেন্টসে পারবা না, কাজ করে টিকতে পারবা না, এটা অসম্ভব। আর টাকা পয়সা হলে একটু ঝামেলা করে, কিন্তু ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তোমরা গার্মেন্টসের মান সম্মানটুকু রাখবে, ঝামেলা করবে না। দেখো, এটা আমি নিজে ভিডিও করতেছি। এটা এমন কেউ না যে অন্যজনে ক্যামেরা ধরে রাখছে। আমি আমি নিজে বাসায় যার নুন খাই তার গুণ গাইতে হবে, কথাটা কতটুকু সত্যি আমি বুঝতে পারতেছি না কি কম এই জায়গায়। যদি ওটা তো রুফু করতে। এখন আমার বেতন পলোতে ছিল 13.5, চাকরি সাইজে হয়েছে 12.5। দেখো, সরি 12.5 না 12। এবং আমি যতটুকু শান্তিতে কাজ করতে পারছি, অতটুকু অন্য কোনো গার্মেন্টসে আমি
খুঁজে পাই নাই। এটা বাস্তব এবং বাস্তব সত্য। দুনিয়াটা খুবই কঠিন। যারা গার্মেন্টসে কাজ করে শুধু তারাই জানে। এখন আমি বলতে চাই এটাই যে যারা গার্মেন্টস জগতে এখনো পাও দেও নাই, আমি তাদেরকে বলতে চাই, যারা বইসা বইসা খাইতেছো এখন, যার বাবার কোটি কোটি টাকা আছে, আমি তাদেরকে বলি না। যারা মধ্যবিত্ত শ্রেণীর আমি তাদেরকে বলি একটা কথাই, যে তুমি স্কুলে পড়ো না কলেজে পড়ো, আমি জানি শতকরা 100 জনের মধ্যে 90 জন, শতকরা 100 জনের মধ্যে 90 জনই ঝরে পড়ে। এরা ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত, অনেকে আছে করতে পারে না, অনেকে করে অনার্স লেভেলে আর যাইতে পারে না। তারপরে অন্যান্য ডিপার্টমেন্টে তারা যাওয়ার চেষ্টা করে, তাও বেশি পারে না, তাও বেশি পারে না, ঝরে পড়ে। এরা গার্মেন্টসে যায় কোয়ালিটি অপারেটর, হেল্পার, অনেক তোমার ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা। তুমি তুমি 2.3 দিয়ে কি করবা? জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট প্রচুর আছে তোমাকে মতো, চাকরি পায় না। এইসব স্টুডেন্টরা আমি বলি, তো কত মাসে কত টাকা ইনকাম করো? ইনকাম তো করো না, বাপের হোটেলে খাও। মাসে মাসে কিরকম খরচ করতেছো তুমি? হুম? বাপের টাকা অর্ডালা খালি খরচ করতেছো। তুমি কলেজে পড়ো নাকি স্কুলে পড়ো? কলেজে পড়ো, ধরে নি কলেজে। কলেজ ক্লিয়ার করে ফেলাইছো, ইন্টারমিডিয়েট। তুমি ইন্টার সার্টিফিকেট নিয়ে যাও গার্মেন্টস ঢোকো। কোথায় ঢোকবা তুমি? বাস্তবতা দেখো যাইয়া, বাস্তবতা খুবই কঠিন। বাস্তবতা খুবই কঠিন। অনেকে টাকা পয়সার মূল্য দেয় না, টাকা পয়সার মূল্য দেয় না, তারা বলে এখন জীবনটা উপভোগ করে লই, তারপর দেখা যাবে। এখনই যদি জীবন উপভোগ করতে না পারি তাহলে আমি কখন করব? ওই শালা চুতে গো, এইটা আমার অনেকেরই, এটা আমি বুঝাইতে পারলাম না। তুমি যে টাকাটা এখন ইনকাম করবে, এই টাকাটা ভবিষ্যতে কাজে লাগবে। এটাকে কি বলে জানো? এটাকে বলে প্যাসিভ ইনকাম, ইনকাম সোর্স। তুমি টাকা এখন যদি জমায় রাখতে পারো বিয়ে শাদীর আগে, এই টাকা দিয়ে টাকা আসবে, এই টাকা দিয়ে টাকা আসবে, এক্সট্রা ইনকাম, তাই না? তাই তো। কি এটা তোমাদের টাকা দেবে? দুনিয়ার দিকে তাকায় দেখো, সব অন্ধকার লাগবে তোমার কাছে। অন্ধকার, অন্ধকার দুনিয়া। বাস্তবতা খুবই কঠিন। মানুষ চাকরির জন্য হাহাকার করে,
যাই হোক, এই বিষয় নিয়ে অনেক আলোচনা করলাম। 10 মিনিট 4 সেকেন্ড। অনেকে আছে বিরক্ত হয়ে যায়, খালি এক কথায় গেলে প্যাট 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 করতেই থাকে। এখন এটা আমার ইউটিউব চ্যানেল, আমার নিজের। আমি কখনো আমি দুই একটা ভিডিও, শর্ট ভিডিও আমি নিজে ক্যামেরার সামনে আইসা আলোচনা করতাম। শর্ট 60 সেকেন্ড 50 সেকেন্ডের। আর আমার এই ভিডিওটা আমি জানি না কতজন লোকের কাছে যেয়ে পৌঁছাবে, তবে আমি এটা বলতে চাই সবাই, বাপের টাকা খাইয়া ফুটাঙ্কি কখনো দেখাইও না। তোমাকে কেউ 4 আনার পয়সা দিয়াও সহযোগিতা করবে না, এটা বাস্তবতা। তুমি কত টাকা ইনকাম করো দোস্ত? তুমি কত টাকার মালিক? ইহকালের জীবন পরকালের জন্য একটা পরীক্ষা মাত্র। কথা সত্য, কিন্তু এই স্বার্থপর দুনিয়ায় ইহকালের সার্থকতা ছাড়া জীবনে কিচ্ছু নাই। তুমি কিছু পাবে না দোস্ত, তুমি যদি কিছু না করো। তুমি কি ব্যবসায়ী হতে চাও, নাকি চাকরিজীবী, নাকি অন্য কিছু? তুমি যাও হও না কেন, একটা কথা সবসময় মনে রাখবে, টাকা পয়সা অর্থ সম্পত্তি সবারই কম বেশি থাকার কথা, কেউ নাই। যার পাও নাই সে বোঝে পাওয়ের কি মূল্য। পাও আছে, মূল্য দিতে জানলাম না। আমার দেখো, আমি 1 বছর না 1.5 2 বছর কতদিন আমি নামাজ রোজা করি নাই সেটা আমি জানি, আর কতদিন করছি। কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করলাম ফাঁকিবাজি দিব না। অন্তত সাপ্তাহিক জুমার নামাজটা তো পড়তে হবে, পড়বো। এটা আমি ওয়াদা দিলাম। পড়ার চেষ্টা অন্তত আমার অনেক। কালকে শুক্রবার, আজকে 14 তারিখ, আগস্টের 14 তারিখ। এক বছর চাকরি কইরা 1.5 মাস বইসা থাইকা, 1.5 মাসই বলা যায়, 1 মাস 10 দিন, 4 দিন হয়েছে ডিউটি করে। তোমরা আমার সহযোগিতা কামনা করবে সবাই, আশা করি। এখন যখন তোমার নিজের উপর সংসারের দায়িত্ব পড়বে, তখন তোমার কাছে জীবনটা তুচ্ছ মনে হবে। তুচ্ছ, এ জীবন আর জীবন মনে হয় না। সংসার জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র। তুমি টাকা পয়সা ইনকামের বিষয়ে যদি বলো,
টাকা পয়সা এটা একটা সিনেমিনি খেলা। তোমার কাছে টাকা আসবে আর যাবে। আমি জানি না তোমার টাকা কিভাবে আসবে, কিন্তু তোমার টাকা যে কিভাবে যাবে আমি সেটা বলতে পারি। সেটা আমি বলতে পারি। টাকা পয়সা যাইতে সময় লাগে না, কিন্তু আইতে আর ইনকাম করতে এই যে কতটা পরিশ্রম এবং ধৈর্যের ব্যাপার, সেটা একমাত্র যে করে সেই জানে। আমি জানি, আমি করছি। লেখাপড়ার কি তোমরা তুচ্ছ মনে করো না। লেখাপড়া তোমাদেরকে এক সময়, দেখো আমি যদি লেখাপড়ার কথা বলি অনেকেই বলে কারিগরি শিক্ষা দেয় না স্কুল কলেজ। কথা কিন্তু সত্যি, এটা বাস্তব। কিন্তু তাত্ত্বিক শিক্ষা ব্যবহারিক শিক্ষার মধ্যে বিষয়টা হলো ব্যবহারিক হলো হাতে কলমে, তাত্ত্বিক মানে শুধু ব্রেনটে থাকবে। লেখাপড়া তাত্ত্বিক জ্ঞান অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যবহারিক জ্ঞানটাও দরকার। এটা সবার আগে দরকার। কিন্তু দুঃখজনক ব্যাপার এটাই, ব্যবহারিক জ্ঞান মানুষের অনেকটা কমই থাকে। তোমরা কে কে চাকরি করো এবং কি কি পোস্টে করো আমাকে একটু জানাইও। এবং আমি বলে গেলাম আমি কোয়ালিটি পোস্টে চাকরি করি। আগে সুইং এ টেবিল কোয়ালিটি ছিলাম, তারপরে ফিনিশিং, তারপরে আইলাম ফোর্সেস কোয়ালিটি। আফসোস লাগে ভাই, তোমরা যারা বেকার তোমাদের জন্য তো আফসোস লাগে, যা চাকরির জন্য খুঁজতেছে। আর যারা চাকরি করো তাদের ক্ষেত্রে আমার বলার কোনো ভাষা নাই। আর যারা অবহেলা করো, খালি বুঝে বুঝে খাইতে চাও, তাদেরকে বলি তোমরা কোন জগতে যে আছো সেটা একমাত্র আল্লাহ খোদা তালাই জানে। অনেকে বলে টাকা পয়সা ইনকাম করা এত কষ্টের না, জানো? অনেকে বলে অনেক কষ্টের। কথাটা তনুজনারই শক্তি দেবা, সত্যি, একদমই সত্যি। টাকা পয়সা ইনকাম করা অত কঠিন না। কিভাবে? একজন 10,000 টাকা বেতনের চাকরিজীবী সে বলবে আমার টাকা পয়সা ইনকামে কোনো কষ্টই নেই। আমি তো এটা শখে করি। আর অনেকে বলবে 10,000 টাকা দিয়ে আমার বউয়ের পিসার বাড়ি খাই, সহ্য হয় না, এই জীবন আর এখন না। যে বলছে সহ্য হয় না তার কথাও সত্যি, আর যে বলছে আমার আমি তো আছি রিল্যাক্স, তার কথাও সত্যি। যে বলছে রিল্যাক্স তার যাইয়া দেখো চাকরি 10,000 টাকা ঠিক আছে, তার ইনকাম এটা হলো পেসিভ ইনকাম, তার টাকা দিয়ে টাকা আসতেছে মিনিমাম মাসে 30 থেকে 20, 30 হাজার, 40 হাজার। 40 হাজার যদি 20 হাজারও আসে, চাকরি করে 10 হাজার, 30 হাজার শেষ। আর অনেকে বলবে টাকা দিয়ে টাকা ইনকাম করে,
এটা তো সুদ। সুদ অনেক অনেককে খায়, সেটা জানি, কিন্তু সুদ ছাড়াও টাকা দিয়ে টাকা ইনকাম আসতে পারে। সেটা আসতে পারে জমির মাধ্যমে। জমি, যেরকম কটপাট্টা দিয়ে নগদ টাকায় ছাড়ে, কটপাট্টা রাইখা। অনেকে আছে এরকম জমি বন্ধক রাইখা নগদ টাকায় দেয়। অনেকে আছে নিজের জমি খাতা আছে, এগুলা নগদ টাকায় দিয়ে টাকা নিয়ে আসে। অনেক ভাবেই আসতে পারে ভাই। আর অনেকের আছে না, আসে না, কোনোভাবেই আসে না। কারণ তাদের তো এরকম জমি খেত নাই আর নগদ টাকাও নাই, আসবে কোথা থেকে? আমি চাই না আমার বাবার টাকা পয়সা নষ্ট করি। আমি জানি টাকা পয়সা ইনকাম করা কত কষ্টের, যে করে সেই জানে। আমার জন্য একটা ভালো একটা জায়গায় চাকরি হয়, এবং তোমাদেরও যেন হয়, সেইটা আমি সবার কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চাই। আমি জানি আমার এই চ্যানেলে আমার পরিচিত মানুষ এবং আমার আত্মীয় স্বজনও থাকতে পারে বা তাদের সামনেও যাইতে পারে। আমি জানি তোমরা ভিডিওটাকে সবার সামনে উপস্থাপন করে দেবে, সবাই আমার পাশে থাকবে এবং দোয়া করবে। আমি জানি না ভবিষ্যৎটা কোন দিকে যে দাঁড়ায়, কিন্তু যেদিকে দাঁড়াক না কেন কষ্ট করে যেতে হবে। কষ্টের ফল একদিন মিষ্টি হবে, কিন্তু সেটা কতদূর মিষ্টি হয় আমি জানি না, কতদূর হইতে পারে আমি জানি না। তোমাদের একটা শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এবং ভিউজ এর মাধ্যমে আমি অনেক দূর জায়গায় যেতে পারি ইউটিউব চ্যানেলটা দিয়ে। আমার এই ভিডিওটাকে যদি তোমরা 4000 ঘন্টা দেখতে পারো, আমার ভিডিওটা মিনিমাম 70% তোমরা যদি দেখো, আর আমার 1084টা সাবস্ক্রাইবার রয়েছে, আলহামদুলিল্লাহ। 1000 সাবস্ক্রাইবার হলেই হয়, কিন্তু আমার এটা কমপ্লিট হয়েছে। কিন্তু আরটু আমার চ্যানেলটাকে আরটু আগায় নেওয়ার জন্য তোমরা লং ভিডিওতে আমাকে 4000 ঘন্টা দিবে ওয়াচ টাইম। মানে আমার ভিডিওতে যেন মানুষ 4000 ঘন্টা দেখে, আর এটা সময়সীমা হলো 365 দিন। 365 দিনে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তোমরা যদি আমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম দিতে পারো, তাহলে আমি মনিটাইজেশনটা অন করতে পারি। তোমরা একটু সহযোগিতা করো আমাকে, এবং
আগায় নেওয়ার জন্য এই চ্যানেলটা ২ বছর ধইরা, ২ বছর না ৩ বছর কে জানে, মনে নাই সত্যি। ২ বছর ধরে ইউটিউব চ্যানেলটা আমি ১ বছর ধরে কোনো কাজই করতে পারি নাই। টুকটাক ভিডিও ছাড়তাম আর আরেক বছরে হ্যাঁ টুকটাক ছাড়তে ছাড়তে ভিডিও করা হয় না, কাজ করি, কাজের ব্যস্ততা গার্মেন্টসে, এবং আমি চিন্তা করছি যে আমার চ্যানেলটা আগায় নেওয়া লাগবে, এবং তোমরা যদি আমার সহযোগিতা হও, তোমরা যদি আমাকে সহযোগিতা করো, অবশ্যই একদিন আগায়া যাব। আজকে ছিল আমার জীবন কাহিনী নিয়ে, জীবন কাহিনী সম্পর্কে। অনেকেরই অনেক রকম জীবন কাহিনী থাকে। আমিও একটা কাহিনী রচনা করে গেলাম, আমার এই ভিডিওটা অনেকেই দেখবে। তোমরা, একটা কথা বলি, তোমরা যদি ইউটিউব চ্যানেল খুইলা ইনকাম করতে চাও, আসলে বিষয়টা হলো অনেকের ভিডিও ছাড়ার পরে সেটা মানুষ দেখে না, আবার কেউ কেউ আছে ১০ মিলিয়ন ২০ মিলিয়ন হয়, এক একটা ১ মিলিয়ন ২ মিলিয়ন ১০ মিলিয়নও হয়, আমি দেখছি ২০ মিলিয়ন না, সরি ওটা আমি দেখি নাই। এরকম আছে, আমি জানি না ওগো ভিডিও কিভাবে মানুষ দেখে আর ওর ভিতরে কি পায়, আমি জানি না। কিন্তু তোমরা লং ভিডিও ছাড়বে, লং ভিডিও ছাড়ার চেষ্টা করবে এবং এগিয়ে নিয়ে যাবে। তোমরা যেন সবাই মনিটাইজেশন পাও এবং টুকটাক ভিডিও ছাড়তে থাকো। আর আমি যদি, আমি ভিডিও ছাড়তে আছি আর ছাড়তে থাকবো, দেখি কোথায় গিয়ে পৌঁছায়। একদিন সফলতা অবশ্যই আসবে আমার এই চ্যানেল থেকে। চ্যানেলটা কত বড় করেছি আমি, না কি বড় করলাম, ৪,০০০ ঘন্টা অষ্টামি তো পাইলাম না। দেখো সবাই সার্থকতা থাকে, আমারও একটা সার্থকতা আছে, আর সবাইরই সার্থকতা থাকবে। এটা হলো স্বার্থপর দুনিয়া ভাই, এটা স্বার্থপর দুনিয়া। তুমি কিভাবে টাকা ইনকাম করতেছো সেটা কেউ দেখবে না, কিন্তু তুমি কত টাকার মালিক সেটাই মূল বিষয়। তাই বলে এই না হয়েছে হারাম খাবে। আমি বলেছিলাম মিনিমাম আধা ঘন্টা ১ ঘন্টার ভিডিও, এই ভিডিওটা আমি বানাবো, আধা ঘন্টা তো চলে গেল। কিছু মনে করো না, চুলটা একটু ভালো করে আছে বসি নাই। আর দেখো, এখন যদি আমার একটু মানুষ ভিডিও বেশি দেখে এবং আমি যদি ইনকাম করার পরিস্থিতিতে চলে যাইতে পারি, একদিন একটা স্টুডিও বানাই ফেলাবো আমার নিজের। তাহলে এভাবে আর ভিডিও করতে হবে না, ঠিক আছে? ধন্যবাদ। এটা আধা ঘন্টার ভিডিওই থাকবে, এর থেকে বেশি ভিডিও করব না। এবং
দেখি আমার ভালোবাসা কে কে আমাকে ভালোবাসো এবং এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছো। আর তোমরা সবাই ভালোবেসে যাবে আশা করি। ছোট ভাই হিসাবে দোয়া ও ভালোবাসা সবার জন্য। ভালো থাকবে সবাই। আমি আবার আসবো। দেখা হতে পারে লাইভে, সরাসরি লাইভে দেখা হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।